দিয়ে কোরবানি কি দেওয়া যাবে? যে অবশ্যই দেওয়া যাবে। 3 ফ্যামিলি মিলে সে যদি বেনামাজি হয় তার সাথে কি কোরবানি দেওয়া যাবে? যদি কোনো ব্যক্তি বেনামাজি হয় তাহলে তাকে বলবো সে মুসলিম হোক, আর মুসলিম হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠার সাথে অতপ্রত হয়ে জড়িত। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ, সত্য উপাস্য নেই। আর সর্বপ্রথম ইবাদত বন্দেগী মুসলিম জীবন হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত যে ব্যক্তি সালাত পড়ে না তার অন্যান্য ফরজ নফল কবুল হয় না। কিন্তু তারপর ফুকাহে কেরামদের যদি ফিকহি মাসলা নেন তাহলে তারা বলেছেন যে যদি বেনামাজি বা যে হারাম খায় যথাসাধ্য তাদের এড়িয়ে চলবেন, ভাগে নেবেন না। কিন্তু কেউ যদি ভাগে হয়ে যায়, আপনার যেহেতু যে ভাগটি রয়েছে সেটির যে পয়সা দিয়েছেন সেটি হালাল, সুতরাং আপনার কোরবানি শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আলাম। তবে আবার বলছি, উপদেশ যে বেনামাজি বা যারা হারাম পুরো রোজগার তাদের হারাম, তাদের সাথে কোরবানি করিয়েন না। আল্লাহ হিদায়াত দান করুন সবাইকে। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আমার স্বামী ও তার 3 চাচাতো ভাই মিলে কোরবানি দেয়। তারা 4 শরীকে কোরবানি করে। 2টা অংশ আমার স্বামী নেই, বাকি 2টা তারা। গরুটার দাম 1 লক্ষ উদাহরণস্বরূপ। এটা 4 ভাগ করলে আসে জন প্রতি 25,000। এখন আমার স্বামী যেহেতু 2 অংশ, উনি দেয় 50, বাকি একজন দেয় 25, বাকি 2 ভাই মিলে বা 1 অংশ নেই, বাকি 2 ভাই মিলে 1 অংশ নেই, তারা দেয় 12.5 করে। যদি তারা পৃথক পৃথক একই অন্যের না থাকে, গোস্ত কাকে দিবেন সেটা আপনার ব্যাপার, পুরো গোস্ত দিয়ে দেন কাউকে আপনি। কিন্তু বলবেন যে আমরা 2 ভাই 2টো পরিবার আলাদা অন্যে আছেন, মানে আলাদা পরিবার, বিবাহিত দুজনেই, আর অর্ধেক নিচ্ছি 12.5 করে, না এমনটা করবেন না। তাহলে 7 ভাগ করেন। এই 4 ভাগ না করে 7 ভাগ করেন, করে 1 ভাগ করে কেউ নিল, কেউ 2 ভাগে নিল, এটা করেন। কিন্তু এইভাবে একটা অংশকে আবার অর্ধাঅর্ধি না, এমনটা করবেন না। তারপরে বলছেন, প্রশ্ন হলো এই যে 2 ভাই মিলে 1 ভাগ নিল, টাকাও 2 ভাই মিলে দিল, তাই কি কোরবানিটা হলো না? এইভাবে হয় না। তারা কিন্তু দুজনে সামর্থ্যবান। তো যেমনটা বললাম, প্রথম কথা সবচেয়ে উত্তম গোটা পশু দেওয়ার চেষ্টা করুন। গোটা পশু যদি খাসি হয়, দুম্বা হয়, ভেড়া ভেড়ি হয়, বকরি হয়, সেটা গরুর ভাগার চাইতে উটের ভাগের চেয়ে উত্তম। কিন্তু ভাগ জায়েজ রয়েছে। আমার জানা মতে তো শরীকের টাকা সবাইকে সমান করে দিতে হয়। সমান করে দিতে হয় জরুরি নাই। এরা 4 ভাইয়ের একজনই শুধু দিল, আর তারপরে সবাইকে গোস্ত দিয়ে দিল, বা সবার পক্ষ থেকে দিয়ে দিল যে তোমাদের সবার পক্ষে কোরবানি দিয়ে দিলাম, তোমরা 1 ভাগ বা 2 ভাগ করে নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে এই যে 12.5 করে দিয়ে একটা অংশ নিচ্ছেন, সেই ভাগটা 7 ভাগে 1 ভাগ হচ্ছে না, এরকম কাজ করবেন না। 7 ভাগের 1 ভাগ করেন, 1 ভাগ করে 2 ভাই এরা নিল, আর বাকিরা বেশি ভাগ নিল, কেউ 2 ভাগ নিল, কেউ 3 ভাগ নিল, বা 1 ভাগ নিল, ইত্যাদি। তাই এই যে 2 ভাই মিলে 25,000 টাকার 2 ভাগ দিল, তাই কি তাদের শরীরটা হলো? এইভাবে করা সহি নাই। আল্লাহু আ'লাম। 3 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। প্রায় 3 বছর বয়সী গরু, কিন্তু এখনো দাঁত না উঠেনি, মানে দাঁত এখনো গজায়নি। এমন কোন গরু কি কোরবানি করা জায়েজ? ফুকাহে কেরামগণ বলেছেন যে হাদিসে যেহেতু লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া জবাই করিও না কোরবানিতে। মুসিন্না যার অপর নাম আরবিতে সানি, সিন্নুন থেকে মুসিন্না মানে দাঁতা। এজন্য অধিক সতর্কতা হচ্ছে যে দাঁতা হইতে হবে, কমপক্ষে 2টো দাঁত। খাবার যে দাঁত হয়, দুধাল দাঁত ভেঙে যাওয়ার পরে 2টো দাঁত, বা দাঁতের বয়সে পৌঁছিতে হবে অধিকাংশ ফুকাহাদের কাছে। আহলে হাদিস অধিকাংশ ওলামারা বলছেন যে দাঁতেই হইতে হবে। আর খাসির ক্ষেত্রে দাঁতা হওয়ার জন্য 1 বছর কমপক্ষে লাগে, গরুর দাঁতা হওয়ার জন্য কমপক্ষে 2 বছর লাগে, আর উটের দাঁতা হতে 5 বছর লাগে। এগুলি হচ্ছে বয়স কোরবানির পশু, শরীয়তে স্বীকৃত। এখন যদি বয়স হয়ে গেছে দাঁতের, কিন্তু দাঁত বের হয়নি, তাহলে হবে কি না? অধিকাংশ ওলামাদের কাছে হয়ে যাবে। 2 বছর বয়সের যদি গরু হয়
এরা 3 বছরে চলে গেছে, অথচ দাঁত এখন গজায়নি, খাবার দাঁত, জায়েজ কোরবানি করেন সব জায়েজ। কিন্তু আপনি যখন বাজার থেকে কিনবেন, কেমন করে জানবেন যে এই গরুটার বয়স 3 বছর? ঈদ মৌসুমে, কোরবানি মৌসুমে যারা বিক্রি করে, আর অধিকাংশ লোক মিথ্যুক, অধিকাংশ লোক একটু পয়সা বেশি পাবে, কোরবানির সময় রেট বেশি পাবে, সেই জন্য বয়স বাড়িয়ে বলবে যাতে কোরবানির সময় বিক্রি হয়ে যায়। তো হয়তো 2 বছর কম আছে, আর বলছে 3 বছর। কি করে আপনি বিশ্বাস করবেন? কারণ আমানত উঠে গেছে আজকালকার জামানে। শতকরা একজনও বিশ্বস্ত আমানতদার পাওয়া মুশকিল আছে, যার ফলে নিজের পোষা যদি হয়, আমরা এই জন্য বলি ফতুয়াতে, নিজের পোষা নিজের ঘরে, আর খাসি বকরি 1 বছর হয়ে গেছে, পুরা হয়ে গেছে, গত কোরবানির আগে জন্ম নিয়েছিল, তাহলে জায়েজ। গরুর 2 বছর বয়স হয়ে গেছে, নিজের বাড়ির পোষা বা চোখের সামনে, পাড়া প্রতিবেশী জানা আছে নিশ্চিত, তাহলে জায়েজ। আর যদি বাজার থেকে কেনে তো তাদের কথায় বিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলা। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছেন, আমি তোহা এবার হজ করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে মক্কায় আছি। আমার একটি প্রশ্ন, বাংলাদেশ থেকে আসা কোনো ব্যক্তি তামাত্তু হজ করার নিয়ত করে একটি উমরা করে মক্কায় অবস্থান করল, এর মধ্যে সে হজ করার জন্য অপেক্ষারত থাকাকালীন সে মদিনায় গেল এবং সেখানে সে 10 দিন থাকলো, কিন্তু মদিনা থেকে আবার মক্কায় ফেরার পথে সে আর মিকাত থেকে ইহরাম করলো না। এখন তার জন্য বিধান কি, দয়া করে জানাবেন। এই ক্ষেত্রে শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ যে ফতোয়াটি দিয়েছেন সেটি বেশি প্রাধান্যযোগ্য, আর সেটি দলিল ভিত্তিক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুন্না লাহুন্না ওয়া লিমান আতা আলাইহিন্না। এই যে মিকাত, 5টি মিকাত রয়েছে, যুলহুলাইফা মদিনা দিয়ে, জোহফা সামদেশ থেকে আসলে, আর ইয়ালামলাম যদি দক্ষিণ অঞ্চল থেকে, ইয়ামানের দিক থেকে আসলে, কারণ মোনাজেল পূর্ব দিক থেকে আসলে, পূর্ব দক্ষিণ দিক থেকে তায়েফে আসলে, আর যাতে ইরক যদি ইরাকের দিক থেকে আসলে, এই মিকাতগুলি হচ্ছে এই এলাকাবাসীর জন্য। ওয়ালেমান আতা আলাইহিন্নার বহিরাগত যত হাজি সারা বিশ্বে রয়েছে, যারা যেই পথ যেই মিকাত হয়ে অতিক্রম করবে সেটাই তাদের মিকাত, সেখান থেকে ইহরাম করতে হবে। আপনি বহিরাগত, বাংলাদেশ থেকে এসছেন হজে, ইউরোপ থেকে এসছেন, আপনি মদিনা চলে গেছেন, মানে মিকাতের বাইরে চলে গেছেন, এখন আপনি আবার মিকাত পার করে মক্কায় ঢুকছেন। যদিও একটা উমরা করা আছে আপনার, কিন্তু আপনি মিকাত পার হয়ে চলে গেছেন বাইরে, আবার ফিরছেন কিসের নিয়তে? হজ করব, 8ই জিলহজ আমার হজ শুরু হবে, মেনায় যাব। তাহলে আপনার জন্য মিকাত হচ্ছে এখানে, মদিনায় আছেন যুলহুলাইফা আবিয়ারে আগে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিম্মান আরাদাল হজ্জা ওয়াল উমরা, যে হজ করতে ইচ্ছুক অথবা উমরা করতে ইচ্ছুক, আপনার হজের নিয়ত আছে, ইচ্ছা আছে, সংকল্প আছে। কেউ ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে, কেউ আপনার ভাড়া মারে, ট্যাক্সি চালাচ্ছে, বাস চালাচ্ছে, ড্রাইভার গেল, এমনি ঢুকলো, মক্কায় ঢুকলে চলে আসো, কোনো অসুবিধা জায়েজ। কিন্তু আপনারা একটা উমরা করেছেন, তার মিকাতের বাইরে চলে গেছেন, আবার আসছেন হজ করার জন্য, সুতরাং বিনা ইহরামে প্রবেশ করা জায়েজ না। এই মাসলায় অনেক লোকেরাই ভুল করছে, বিনা ইহরামে প্রবেশ করা জায়েজ নাই। তবে মাসলায় দ্বিমত রয়েছে। শাইখ হাসান রাহিমাহুল্লাহ এটিকে জায়েজ বলেছেন। শেখ সুলাইমান রুহাইলি তার একটি আলোচনায় বলছেন যে যদিও শাইখ হাসান রাহিমাহুল্লাহ এটিকে জায়েজ বলেছেন, কিন্তু সেটিকে আমি প্রাধান্য দিই না। জি, বরং সঠিক মত হচ্ছে যে এই ব্যক্তি হজ করতে যেহেতু ইচ্ছুক, হজের নিয়ত আছে, আর মিকাত পার করে আবার যাবে মক্কার দিকে, সুতরাং বিনা ইহরামে প্রবেশ করলে ওয়াজিব ত্যাগ করলে দম দিতে হবে, দম দিতে হবে। এই ভুলটি অনেক হাজিরাই করে থাকেন, আর অলসতায়, গাফিলতিতে, গড়িমসি ভিড় থাকবে, চলে যায়, একটু আরাম হবে না, মোটেই জায়েজ না, এরকম ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। আল্লাহু তাআলা আ'লাম। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। মহান আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, হাব্বাকুমুল্লাহ। মহান আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দেন, আমিন। আপনাদের, আমরা জানি যে ইসলামে বছরের 4টি মাস হলো হারাম মাস। ওই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ। এই 4টি মাসের বিধান কি এখনো প্রযোজ্য? এই 4টি মাসে কঠোরভাবে নিষিদ্ধ, না হলে এমনি লড়াই, মারামারি করা সারা জীবন নিষিদ্ধ, সবসময় হারাম। আল্লাহর দিনের জন্য যদি হয়, আল্লাহর কালেমা উঁচা করার জন্য, বদর উহুদের মতো, তখন সেটি ভিন্ন বিষয়। তো বলছেন যে এখনো কি এই বিধান প্রযোজ্য নাকি রহিত করা হয়েছে? এই বিধান কি সারা বিশ্বের যে কোনো জায়গার মুসলিমদের জন্য প্রযোজ্য, নাকি শুধু মক্কা, মদিনা ও জাজিরাতুল আরবের মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য হবে? না, শুধু আরবদের জন্য প্রযোজ্য না। এটি যখন ছিল এই বিধান, তখন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য ছিল, আর এটি ইব্রাহিম আলাইহিস সালামের দিনের অন্তর্ভুক্ত।
এই জন্য জাহিরি যুগের লোকেরা সারা বছর গোত্রীয় শাসন ছিল, মারামারি লড়াই কলহ বিবাদ করতো, এক বংশের আর বংশের সাথে লড়াই মারামারি চলতে থাকতো, কিন্তু হারাম মাস আসলে তারা বন্ধ করে দিত। আর না হলে আরেকটি নাজাইজ হারামের হারাম কাজ করতো কি, লড়াই ছাড়তে চাইতো না, সুতরাং হারাম মাসটিকে হালাল বানিয়ে দিত আর অন্য মাসে কাজা করে নিত। নাসি সূরা তাওবা ইন্নামা নাসি জিয়াদাতুন ফিল কুফর, এই কাফেরদের কুফরিকে আরো এই মাসকে ঠেলে দেওয়া, পিছিয়ে দেওয়া, এটি আরো বৃদ্ধি করে। খেয়াল খুশি তারা তাদের ধর্মকে পরিবর্তন করে দিত। কিন্তু ইসলামে এই হারাম মাসের সেই মর্যাদা নেই, সে মর্যাদা নেই। যদি আল্লাহ রাস্তায় জেহাদের জন্য অস্ত্র ধারণ করতে, আল্লাহ কালিমা করার জন্য, তাহলে মহরম মাসেও জায়েজ, জিলকাদা জিলহিজা জায়েজ, রজবও জায়েজ রয়েছে। এটি হচ্ছে অধিকাংশ ওলামাদের মত যে এই বিষয়টি রহিত হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। ইসলামের প্রথম দিকে ছিল। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আনসারুল্লাহ, আমার আব্বু হঠাৎ মারা গেছে, আল্লাহ রহম করুন, আমরা তার জন্য কিভাবে দোয়া করতে পারি? যেভাবে দোয়া করবেন, আরবি ভাষায় দোয়া করে জরুরি নেই। আল্লাহ আমার আব্বাকে জান্নাতুল ফিরদৌস দান করো, কবর আযাব থেকে রক্ষা করো, আর আল্লাহ রাব্বুল তার আত্মাকে ইল্লিয়ানে রাখো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারপর লৌকিক জীবনকে সুখী করো। আর বলছেন যে আমার প্রতিদিন মাথা ব্যথা করে, পড়তে বসলে বেশি মাথা ব্যথা করে, কি করণীয়? দোয়া করেন, চিকিৎসা করেন, দোয়া করে এবং চিকিৎসা করে, রুকিয়া করে, ঝাড়ফুঁক করতে পারে। 27 রমজানের দিন কি সব মৃত ব্যক্তির আত্মা ছাড়া পায়? না, সব মিথ্যা কথা। আর তারা কি সব তাদের নিজের বাসায় আসে? সব বেদাতি কথা। না, যারা মারা গেছে কোনো আত্মা ফিরে আসে না। হ্যাঁ, আমি ওয়ারাহি বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত আর প্রাচীর সৃষ্টি করা আছে, মানুষ মারা যাওয়ার পর দুনিয়ার কেউ ফিরে আসে, দুনিয়ায় কেউ ফিরে আসে না, কারো আত্মা ফিরে আসে না। এগুলো হিন্দুদের আকীদা। হিন্দুরা মনে করে শ্মশান ঘাটে জ্বালিয়ে দিলে আর তারপরে তাদের আত্মাগুলি ভূত প্রেত হয়ে চলে আসে। এখান থেকে ভূত প্রেতের ধারণা বিশ্বাস বাঙালি সমাজে রয়েছে। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ রাহমাতুল্লাহ, কোনো ভাইয়ের যদি 2 জন স্ত্রী থাকে আর কোনো একজনের সাথে যদি ঝগড়া বা মনোমালিন্য হয়, তাহলে কি কিছুদিনের জন্য 2 স্ত্রীর সাথে যোগাযোগ অফ করে দিতে পারবে? কেন করবে? এটা অবিচার হবে। যে দোষ করেছে তাকে শাসন করবে, হ্যাঁ, তার সাথে কথা বন্ধ করতে পারবে। নাকি শুধু যার সাথে লাগছে তার সাথে যোগাযোগ অফ 3 দিন রাখতে পারবে? হ্যাঁ, যোগাযোগ 4 মাস পর্যন্ত, স্ত্রীর সাথে যোগাযোগ বন্ধ 4 মাস পর্যন্ত রাখতে পারে, যাকে ইলা বলা হয়, কিন্তু 4 মাসের বেশি নয়। শাসন করার জন্য যদি অবাধ্য স্ত্রী হয়, তাহলে অবাধ্য স্ত্রী হয়। বাকি অন্য কোনো মুসলিমের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে আর 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখা, যোগাযোগ বন্ধ রাখা, হ্যাঁ, জায়েজ নয়। তো দূরে থাকলে অসুবিধা নেই, দূরে আছে, আপনার যোগাযোগ করার কোনো জরুরি নেই অন্য লোকের সাথে, একমাত্র নিকট আত্মীয় হলে সেটা ভিন্ন বিষয়। 2 জনের সাথে অফ রাখলে কি একজনের দোষ অন্যজনের ওপর চাপাবার গুনাহ হবে? হ্যাঁ, জুলুম হবে। ঠিক, দোষ করলো এক স্ত্রী আর 2 জনের সাথে কথাবার্তা বন্ধ করে, 2 জনের সাথে টেলিফোন যোগাযোগ বন্ধ করে দিল, তো অন্যায় করলো। বলা তোমরা সীমা লঙ্ঘন করি না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আনসারুল্লাহ, আমার প্রশ্ন হলো জর্দা, বিড়ি, সিগারেট, গুটকা এইগুলো খেলে নামাজ হবে? একজন আলেম বলছে যে কোনো মায়ের বেটার ক্ষমতা নেই যে প্রমাণ করে দেয় যে এগুলো খাওয়ার পর নামাজ হবে না। এগুলি হারাম, কিন্তু হারাম খেলে নামাজ হবে না এর দলিল নেই। অথবা কেউ উজু করার পরে আপনার বিড়ি খেয়ে নিয়েছে, সিগারেট খেয়েছে, অথবা জর্দা খেয়েছে, জর্দা দেওয়া পান খেয়েছে, সেজন্য উজু নষ্ট হয়ে গেছে, না, এর কোনো দলিল নেই। হারাম খেলে উজু নষ্ট হয়, এটা তো উজু ভঙ্গের কারণে তো হারাম খাওয়া নাই। হ্যাঁ, কিন্তু জর্দা, তামাক জাতীয় যত কিছু আছে সেটা যেভাবে খান না কেন হারাম। এগুলি যা উল্লেখ করলেন সবগুলি হারাম, কিন্তু হারাম খেলে উজু নষ্ট হয়ে যাবে, এটাও মশলা ভুল। হ্যাঁ, কিন্তু এই বেয়াদব যে ব্যক্তি উজু করলো, মুখ পরিষ্কার করলো, তারপরে সেই ব্যক্তি আল্লাহর সামনে হাজির হবে, ফেরেশতা তার চারপাশে থাকবে মসজিদে বা নামাজের সালাতের সময়, আর সেই সময় মুখে গন্ধ নিয়ে, বিড়ি সিগারেটের গন্ধ নিয়ে আর জর্দার গন্ধ নিয়ে সে সালাতে দাঁড়াচ্ছে। বেয়াদব, আল্লাহর সাথে বেয়াদবি করে, ফেরেশতাদের সাথে বেয়াদবি করে, ফেরেশতাদের কষ্ট দেয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু উজু নষ্ট হবে না। কারণ আমাদের মানুষরা বলে যে উজু করার পরে বিড়ি খেলে বা সিগারেট খেলে উজু নষ্ট হয়ে যাবে, না, এগুলো ভুল কথা, এগুলো ভুল কথা, ভিত্তিহীন কথা। কিন্তু সে হারাম খেলো। উজু করার পরে একটু যদি ফিল্ম দেখে, উজু করার পরে মহিলার দিকে তাকায়, এর উজু নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, যদি সে মহিলার দিকে তাকাতে গিয়ে তার যদি মজি বেরিয়ে যায়, তখন উজু নষ্ট হবে। তো এই ছিল বিষয়। তারপরে হারাম খেলে এবাদত বন্দি কবুল হয় না, এই কথাটি এক শ্রেণীর মৌলবীদের বাড়াবাড়ি, এরা বুঝে না কিছু।
এরা বুঝে না ভালো বিষয়টা। হারাম খেললে কোনো ইবাদত, নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না, ভুল কথা। হারাম খেলে দোয়া কবুল হয় না, সেই মুসলিমের হাদিস। ফাইন না ইস্তাজা বলে, ও হারাম খায়, হারাম পড়ে, হারাম রোজগার করে, তার দোয়া কি করে কবুল হবে? তাহলে যে সুদখোর, ঘুষখোর আর নামাজ পড়ছে, নামাজি কবুল হচ্ছে না? একেবারে মিথ্যা ফতুয়া। যে এই ফতুয়া দেওয়া তার অযোগ্যতা প্রমাণ করে মুফতি সাহেবের। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ মানুষ। তাহলে এক তালিমের মহিলা বলছে, তালিম মানে আমাদের তবলিগি মহিলা, মস্তুরাত, আল্লাহ হিদায়াত করবে তাদের, যে কোরআন পশ্চিম দিক ছাড়া অন্য দিকে পড়া যাবে না। ভুল কথা বলেছে, ই অভিত্তিহীন ফতুয়া, জাহেলা। সালাদ যেমন পশ্চিম দিকে পড়তে হয়, সালাদ কিবলামুখী হইতে হবে। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। জি, মসজিদে হারামের দিকে ফিরেই সালাত পড়তে হবে, কথা বোঝা গেছে? কিন্তু কোরআনের জন্য কিবলামুখী হইতে হবে অথবা দোয়া করার জন্য কিবলামুখী হইতে হবে জরুরি নাই। তবে বুঝতে হবে, দোয়া করার জন্য কিবলামুখী হয়ে দোয়া করলে ভালো, বেশি উজু অবস্থায় দোয়া করলে বেশি ভালো। কোরআন পড়ছেন আপনি, তখন একটু কিবলামুখী হয়ে গেলেন, ভালো, এতটুকু বলা যেতে পারে। কিন্তু সুন্নাত, ওয়াজিব, ফরজ কিছু না, শর্ত কিছু না। বলছেন যে, তারপর বলছে সালাত যেমন পশ্চিম দিকে পড়তে হয় তেমনি, হ্যাঁ, খুব কড়াভাবে বলছে যে পশ্চিম দিকে হয়েই কোরআন পড়তে হবে। এই তবলিগি ভাই বোনেরা দিনের জ্ঞান শূন্য না, তারা দিনের জ্ঞানের ক্ষেত্রে তারা এতিম করে, দিনের জ্ঞান নেই কিন্তু না জেনে কথা বলে, যেটি বড় কাবিরা। কেন ওয়ান্তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, আল্লাহর দ্বীন সম্পর্কে না জেনে কথা বলা। আল্লাহ হিদায়াত দান করুন। 10 নম্বর প্রশ্ন সর্বশেষ বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম আসসালাম। আমি একদিন ভুল করে আপনার নামে গীবত করে ফেলেছিলাম, পরে আমি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ যে বুঝতে পেরেছেন। মানুষ গুনাহ করে যদি বুঝতে পারে যে গুনাহ করেছি, তো এটা তার হেদায়েত, অনুভূতি হয়েছে, এখন সংশোধন করুন, আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ নষ্ট করেছেন কাবিরা গুনাহ করে। আর তারপরে বলছেন যে এটা আপনার নামে গীবত হয়ে গেছে, দয়া করে শাইখ এখন আমাকে ক্ষমা করে দেবেন। আর মানুষের গীবত করলে, চুরখড়ি করলে আল্লাহর হকের নষ্ট করার সাথে মানুষের হক নষ্ট করা হয়। সুতরাং যার হক নষ্ট করেছেন তাকে যখন বলেছেন গফারাল্লাহু লাকুম, ওইরকমই বলবো যেমন ইউসুফ আলাইহিস সালাম বলেছেন তার ভাইদেরকে, অপরাধীদেরকে, যারা অন্যায় করেছিল, লা তাসরিবা আলাইকুম ইয়াগফিরুল্লাহু লাকুম, কোনো তিরস্কার নেই, আল্লাহ তোমাদেরকে মাফ করুন, আল্লাহ তোমাদেরকে মাফ করুন। এই কথাই বলেছেন, ওই কথাই বলবো দারুদার সাথে। হেদায়েত হয়েছেন বিশেষ করে মাফ, এটা সবাই যেন জেনে নেয়। যারা হেদায়েত হয়ে গেছে, বেদাতি থাকাকালীন, বেদিন থাকাকালীন গাল বন্ধ করেছে, হ্যাঁ, মান সম্মান নষ্ট করেছে, কষ্ট দিয়েছে, হ্যাঁ, আর তারপরে হেদায়েত হয়ে গেছে, তাহলে অলরেডি মাফ ঘোষণা করা আছে। আর যদি হেদায়েত না হয় আর এমনি মাফ চাই, তাহলে না, ক্ষমাযোগ্য না। তুমি হেদায়েত হও, তাহলে এই অবস্থায় মারা গেলে তুমি জাহান্নামে যাবে। আমি চাই না যে তুমি জাহান্নামে যাও, মুসলিম হয়। আল্লাহ হেদায়েত দান করুন।